অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে, কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে। আবার অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ধরুন আমার দেহে 1,00,000 ব্যাকটেরিয়া আছে, এগুলোকে মারার জন্য আমার 10টা এমপিসিলিন খাওয়া দরকার। এমপিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। আপনি খেলেন 7টা, ব্যাকটেরিয়া মূল্য 70,000 এবং আপনি সুস্থ হয়ে গেলেন। 30,000 ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কাণ্ড তৈরি করলো নিজেরা। তারা ভাবলো যেহেতু এমপিসিলিন দিয়ে আমাদের 70,000 ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এমপিসিলিন প্রুফ জ্যাকেট তৈরি করে পড়তে হবে। এবার প্ল্যান করে কিন্তু এরা থেমে থাকে না, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা কাচ্চাও পয়দা করে একই সময়ে, বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরের বার এমপিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকার মধ্যে। এক সময় পুরো এলাকায় আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে। আমরা খুব ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, খুব দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জ্যাকেটের তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন, কিন্তু কারোরই আর কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা, তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। মেডিসিনের বাইবেল নামে একটা পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে, দিস অর্গানিজম ইজ রেসিস্টেন্ট এগেনস্ট দিস ড্রাগস ইন দ্য সাবকন্টিনেন্ট। অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোথাও কোনো কিছু আজও চোখে পড়েনি আমার। অথচ এটা অন্য সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি জরুরি। অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবে না। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা। রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অথবা কিছু নামি দামি অ্যান্টিবায়োটিক। কিন্তু কতদিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি 1 ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে। আর এইভাবে আস্তে আস্তে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে জড়িত যারা আছে তাদেরকে এখন এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে অ্যান্টিবায়োটিক সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন বাড়াতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।